লেপচা জগৎ খুবই সুন্দর একটি অফবিট জায়গা। আপনি দার্জিলিং ভ্রমণ করতে গিয়ে যদি লেপচা জগতে না যান তাহলে আপনার দার্জিলিং ভ্রমণ কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে। আপনি যদি দার্জিলিং থেকে আসেন তাহলে ঘুম থেকে 8 কিলোমিটার দূরে এবং মিরিক থেকে আসেন তাহলে সুকিয়া থেকে 4 কিলোমিটার দূরে গুটি কয়েক হোমস্টে নিয়ে গড়ে উঠেছে এই লেপচা জগৎ। এখানে আসলে আপনি দেখতে পাবেন ওয়াচ টাওয়ার থেকে সূর্যোদয়ের সুন্দর দৃশ্য। এছাড়াও ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘাকেও। এছাড়া রয়েছে পাইনের সুন্দর বন আর এই হোমস্টেতে সুন্দর কম খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা। লেপচা জগৎ যেতে হলে আপনি দুভাবে যেতে পারেন। এক, এনজিপি থেকে দার্জিলিং হয়ে আপনি লেপচা জগতে যেতে পারেন, অথবা এনজিপি থেকে মিরিক হয়ে আপনি লেপচা জগতে যেতে পারেন। আমরা গিয়েছিলাম এনজিপি থেকে মিরিক হয়ে লেপচা জগৎ। দার্জিলিং ভ্রমণের এই পর্বে আমি তুলে ধরেছি আপনি শিয়ালদা থেকে কিভাবে এই লেপচা জগতে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং কোথায় কম খরচে থাকতে পারবেন তার সম্পূর্ণ তথ্য। আর দেরি না করে ভিডিওটি গোড়া থেকে অর্থাৎ শিয়ালদা থেকে শুরু করা যাক। শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি সবাই। পদাতিক এক্সপ্রেস 12তে দিয়েছে, 11টা 20-তে ট্রেন। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে এখন, একদম পুরো ট্রেনের টাইম 23টা 20। এখন খাওয়া হবে পরোটা আর আলুর দম। এনজেপিতে যাওয়ার জন্য আপনি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যে কোনো এনজেপিগামী ট্রেনে উঠে পড়ুন। এই ট্রেনের সম্পূর্ণ ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখ, আপনি চাইলে দেখে নিতে পারেন। মর্নিং ফ্রম মালদা টাউন। গাড়ি পৌঁছানোর কথা 5টা 15-তে, আমাদের গাড়ি পৌঁছে গেছে 4টে 41-এ। তাই এখন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ছেড়ে চলে গেলাম মালদা টাউন। প্রচুর কুয়াশা, বাপরে বাপ, কিছুই দেখা যাচ্ছে না। চলে এসছি নিউ জলপাইগুড়ি। চলো 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 চলো, নামো। নেমে গেলাম এনজিপিতে। দার্জিলিং ঘুরবো। শেয়ারে গেলে কেমন খরচা আর এতে গেলে কেমন খরচা? শেয়ারে গেলে আর রিজার্ভে গেলে আপনার 3200 টাকা। আচ্ছা, এই যে দেখছেন যে লোকটির সঙ্গে কথা বলছিলাম, এনাদের মতন লোকেরা আপনাকে ঘিরে ধরবে যখন আপনি এই নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে নামবেন। আপনাকে বারবার গাড়ি নেওয়ার কথা বলবে, আপনি তাদেরকে না বলে সোজা বেরিয়ে আসবেন স্টেশনের বাইরে। বাইরে বেরিয়েই আপনি সারি দিয়ে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে আপনি সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমরা এখানে ব্রেকফাস্ট না করেই চলে এসেছিলাম সোজা ট্যাক্সি স্ট্যান্ডে এবং এখান থেকেই গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। রিজার্ভ কারও রয়েছে। শেয়ারিং কার করলে একদম কম খরচা। বাসও আছে, বাসের পরিষেবাও। তবে এখানে একটু যখনই আসবেন একটু বার্গেনিং করে নেবেন। উপরে প্লাস্টিক দিয়ে এখন বেঁধে নেওয়া হচ্ছে, বৃষ্টি আসলেও কোনো অসুবিধা না হয়। গাড়িতে উঠে পড়ছে। नाम क्या है? विक्रम। विक्रम तामांग। विक्रम तमाम। कितने उम्र कितना है आपका? मेरा 27। 27। देखने में तो 18 साल के लग रहे हो। 18 साल के ना। हाँ हाँ हाँ। আমাদের ড্রাইভার বিক্রম ভাইকে জিজ্ঞাসা করলাম কোথায় ভালো ব্রেকফাস্ট করা যায়। বলতেই বিক্রম ভাই বলল সামনে গাড়িধরা বলে একটা জায়গা আছে, সেখানেই ভালো ব্রেকফাস্ট করা যাবে এবং তার সাথে ফ্রেশ হয়ে নিয়ে যাবে। গাড়িধরা থেকে সোজা চলে যাব, তারপর যাব গোপালধারা টি গার্ডেন, তারপর যাব সীমানা ভিউ পয়েন্ट, তারপর আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন লেপচা জগৎ। लेपचा जाकर तो आप लोग का 3 घंटा, 2.5 से 3 घंटा ज्यादा से ज्यादा। गाड़ी थोड़ा बाद में एसी मिल जाएगा। एसी मिल जाएगा। हाँ, आवाज अच्छा लगेगा। नेचुरल एसी है ना भैया? नेचुरल एसी मिल जाएगा। আমরা গাড়িধরাতে এসে গেছি। এখানে এখন ব্রেকফাস্ট করব, তারপরে আবার চলা শুরু হবে। এখন এখানে আমরা ব্রেকফাস্ট করব। এসে গেল আমার রুটি।
স্যালাড। দাদা টেস্ট কেমন? ভালো। টেস্ট কেমন লাগছে? ভালো লাগছে? সবাই পুরি সবজি নিয়েছে, আমি নিয়েছি রুটি। রুটিটাও সুন্দর লাগছে। হয়ে গেল ব্রেকফাস্ট, আওয়াজ চলতে শুরু করলো গাড়ি। এবার যাচ্ছি আমরা মিরিকে। এখন এখান থেকে 1.5 ঘন্টা লাগবে সময়। পাহাড়ে উঠছি, এবারে এখান থেকে চড়াই শুরু হয়ে গেল। মিরিকে যাওয়ার পথে এই রাস্তার দুধারে যে চা বাগানগুলো রয়েছে এগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগে। তার কিছু দৃশ্য আমি তুলে ধরেছি। বিক্রম ভাই আমাদের এসির মধ্যে নিয়ে এসছে, বললো গাড়িতে এসি নেই, তাই কেউ এসির মধ্যে নিয়ে যাবো। সামনে লেক, যাচ্ছি সবাই মিলে লেকের দিকে। এখানে অ্যাকচুয়ালি লোকে এই লেক দেখতেই আসে। এই যে পুরো জার্নি পথটা, এটাই হচ্ছে মজাদার। এই যে পাহাড় ঘুরে ঘুরে ওঠা, এটাই হচ্ছে খুব মজার। ওই বাড়িতে থাকলে যেমন এসিতে হাওয়া দেয়, ঠিক তেমনই হাওয়া দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কানে কানে কথা হচ্ছে। অনেক পাহাড়ের অনেক উপরে আছি তো, এই কারণে অপূর্ব দৃশ্য, অপূর্ব। এত সুন্দর লেক, পাহাড়ের উপরে উঠে খুব ভালো লাগছে। খুব সুন্দর ওয়েদার, না গরম না ঠান্ডা। এই যে মিরিক লেক, তার পাশেই এখন খাওয়া চলছে মিক্স ফ্রুট, 50 টাকা প্লেট মাত্র। আমাদের এই কাকু সুন্দর করে বানিয়ে দিচ্ছে। 50 টাকা নেই, এই ড্রেসগুলো ভাড়া। এই মধ্যে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। এখন ঢুকছি আমরা পার্কের মধ্যে। ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে, দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। সত্যি ভাই খুব সুন্দর, খুব সুন্দর। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এইসব জিনিস উপলব্ধি করতে গেলে নিজের চোখে দেখতে হবে। এই যে বোটিং এর ব্যবস্থা আছে, সবাই বোটিং করছে। সামনে একটা ব্রিজ রয়েছে, এখন আমরা এই ব্রিজে উঠবো। ওয়েদারটা খুবই সুন্দর, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু আরেও বৃষ্টি হবে না, কারণ আমরা মেঘের মধ্যেই আছি। এত সুন্দর ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগে। দূরে রয়েছে পাইন গাছের বন, লেকের পাশে মানুষজন বসে আছে। একটা আলাদাই অনুভূতি, এখানে না আসলে এই অনুভূতিটা পাওয়া যাবে না। এখন আমরা ব্রিজের ওই পাশে যাব, এবার ওই পাশ থেকে ভিউটা দেখবো। এখান থেকে এখন ওই পাশে যাওয়া যাবে না, কারণ এখানে গেট আটকানো রয়েছে। এই যে বাংলাদেশের বর্ডার পার হয়ে গেল সব। এখানে প্রচুর মানুষ বসে রয়েছে। এই যে ওয়েদারটাকে খুবই এনজয় করছে। খুবই সুন্দর মনোরম ওয়েদার, না গরম না ঠান্ডা, একটা ঠান্ডা হাওয়া হচ্ছে। উঠে পড়েছি আমরা ব্রিজে, ব্রিজের উপর দিয়ে যাবো এখন ওই পাশে। এই যে জায়গাগুলো হর্স রাইডিং এর ব্যবস্থা রয়েছে। হর্স রাইডিং করতে কত লাগে? 200।
200 টাকা লাগে হর্স রাইডিং করতে। যাচ্ছি এখন পাইনের জঙ্গলের দিকে, দেখা যাক ওখানে কি আছে। জঙ্গল, পাহাড়, তার মধ্যে সবাই ছবি শুট করছে। নিচে শিকড়, দেখে শুনে উঠতে হবে। জঙ্গল, বড় বড় পাইন গাছ রয়েছে এখানে, খুবই সুন্দর দৃশ্য। সব রিলস ভিডিও চলছে। চানার পাপড় দাও। টাটা বলে চলে গেলাম, উড়ে যাচ্ছি গাড়িতে। আমাদের বিক্রম ভাই নিয়ে যাচ্ছে নতুন একটা জায়গা, গোপালধারা। এসে গেছি গোপালধারায়। এখানে সেই সুন্দর চায়ের বাগান। ভেতরে এখন ঢুকতে দেবে না, কারণ চা গাছে এখন নতুন কচি কচি পাতা এসেছে। খুবই সুন্দর জায়গা, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। দেখে পুরো সবুজে সবুজ, কিন্তু মনে একটাই দুঃখ রয়ে যাচ্ছে যে আমাদের এই চা বাগানের ভিতরে ঢুকতে দিচ্ছে না। দেখা যাচ্ছে দূর থেকে, কিন্তু যেতে পারছি না। আর একদম পুরো সবুজে সবুজ, দেখতেই পাচ্ছেন। এই গোপালধারা থেকেই আপনি বাড়ির জন্য চা কিনে নিয়ে যেতে পারেন। এখানকার চাই আমার খুব সুন্দর লেগেছে। এখানে গেলে আপনাকে ওরা ফ্রিতে চা টেস্ট করতে দেবে। দারুন দারুন। বাড়ির চা বলে মনে হচ্ছে না, বাড়িতে আমরা কি চা খাই আর এখানে কি চা, একদম চা বাগানে চা খাচ্ছি। এদিকে কি খাওয়াচ্ছে? এই যে এই চাটা খেলাম, বেশ একটু অন্যরকম খেতে। তো ঘাস ফুস মনে হচ্ছে দেখে। হ্যাঁ, কিন্তু খুব ভালো। माइग्रेन वगैरह का होता है ना बीमारी, हाँ, इसके लिए अच्छा होता है ये कौन सा बीमारी? माइग्रेन। माइग्रेन। ট্রাই করে দেন। ये घास घास क्या है? लेमन ग्रास है, लेमन ग्रास। अच्छा अच्छा। स्मेल करेंगे थोड़ा सा, टेस्ट करेंगे सर, थोड़ा सा टेस्ट ये करेंगे। कितने का है यार? ये और ये 50 ग्राम से इसमें 100 रुपए। आप भी थोड़ा सा टेस्ट कीजिए पहले, नहीं नहीं नहीं, ये वाला खाओ, ये देखो। वहीं पर डाल। এবার আমাদের গন্তব্য হলো লেপচা জগৎ। যেতে যেতে পথেই পড়বে সীমানা ভিউ পয়েন্ট। এখন রাস্তার দুধারে চায়ের বাগান আর দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে লম্বা লম্বা পাইন গাছ। আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকেই নেপালকে খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য এখানে আমরা আর নামলাম না। ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে অনেকটা, তাই সোজা চললাম লেপচা জগতের দিকে। আমরা যত এগোচ্ছি তত মনে হচ্ছে কোনো মায়াবী জগতের মধ্যে প্রবেশ করছি, কারণ এখন প্রচুর কুয়াশা চারিদিকে ঢেকে রয়েছে, আর এই কুয়াশার মধ্যে যেতে যেতে খুবই রোমাঞ্চকর লাগছে। এখন শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এই বৃষ্টি আর কুয়াশা এই দুয়ের মধ্যে দিয়ে আমাদের বিক্রম ভাই বীর বিক্রমে চলেছে তার গাড়ি চালিয়ে। এখানকার আবহাওয়া যখন তখন পাল্টে যেতে পারে, যখন তখন বৃষ্টি আসতে পারে, তাই সাথে সবসময় একটা ছাতা নিয়ে যাওয়া খুবই জরুরি।
ফগ এরিয়া পাড়িয়ে আসলাম, হোমস্টেতে চলে এসেছি আমরা। এখানে একটু ঠান্ডা লাগছে আমাদের, সবাই একটু ঠান্ডায় কাঁপাকাঁপি করছে। গ্রিন ভ্যালি হোমস্টে, খুবই মনোরম পরিবেশে, চারিদিকে শুধু কুয়াশা, ওয়েদারটা একটু ঠান্ডা আছে। এখানেই লাঞ্চ হবে, এখানেই থাকবো। হোমস্টের মধ্যে ঢুকে গেলাম। চলো आप लोग का ना पासवर्ड सब लिखा है। अच्छा अच्छा ऊपर सब लिखा है उधर। अच्छा अच्छा, इधर पासवर्ड लिखा है हाँ लिखा है सब। ওয়াইফাই কা। এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। কুয়াশায় চারিদিকে এখন পুরো ছেয়ে গিয়েছে। এই হচ্ছে বেড, এখানে একটা আয়না আছে, এখান থেকেও বাইরের দেখা যাচ্ছে। এখানে মেনু কার্ড দেওয়া, যে যা খাবে দিয়ে দেবে এখানে। বাথরুমটা খুব সুন্দর, গিজার, কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন, রুম ফ্রেশনারও আছে। যাচ্ছি খাবার খাওয়ার জন্য। এই যে সমস্তান রেডি, আমাকে কি দেখাচ্ছে? ও বাবা, কি কিউট কিউট সব বাচ্চা, পাপ্পি ডগ। হ্যাঁ এই কামড়াকামড়ি করিস না, আমার তো নিয়ে যেতে ইচ্ছা করছে। সাদা ভাত, সুন্দর সুন্দর সেন্ট বেরোচ্ছে, বাসমতি চালের ভাত, স্যালাড, এতে রয়েছে ডাল। এটা কি আছে? আচ্ছা, আলু পটল ভাজা, এটা হচ্ছে ডিম কারি। वाह, खाओ जे जो तो पारो। हर दिन हर रोज ऐसे होता है? अभी तो ऐसा ही हो रहा है। और शीत के ठंडे के मौसम में ठंडे के मौसम में ऐसा ही होता है, बहुत ठंड होता है लेकिन वो बर्फ गिरता है क्या इधर? वो गरम बहुत होता है। अच्छा अच्छा। अभी सिर्फ चार है, चार ले गए हैं सब। मूंग दाल एकदम घोनो मूंग पड़ा लगे भाजा। वो कुछ नहीं जानता। अनामिका अनामिका नाम ভালো টেস্টি ভাজা না, এর মধ্যে কিছু মশলা দেওয়া আছে। ডিম কারিটা নিয়ে আসলাম, দেখি কেমন টেস্ট। ডিম কারিটা সুন্দর হয়ে গেছে, গরমা গরম কফি আর আলুর চপ। একটু দেখুন, খুবই সুন্দর ব্যবস্থাপনা, খুবই সুন্দর। আমার খুব খুব খুবই ভালো লেগেছে। 10-এ 8 দেবো একদম। বাইরের ওয়েদারটা এখন এরকম, প্রচন্ড ঠান্ডা হাওয়া, এই যে রাতে এরকম দেখতে লাগে। আমরা চলে এসেছি প্যান্ডিমে, প্যান্ডিম S1 এলাচুড়া S2 ব্লক আয়োজন চলছে তাদের অ্যানিভার্সারি। ও হ্যাপি অ্যানিভার্সারি শুভ অ্যান্ড মিষ্টি, হ্যাপি অ্যানিভার্সারি। হাততালি দাও। এখন তাপমাত্রা হচ্ছে 14 ডিগ্রি আর ফিল হবে 10 ডিগ্রি। কিচেনে এখন রান্না হচ্ছে। গরম গরম রুটি তৈরি হচ্ছে, এদিকে চিকেন তৈরি হয়ে গেছে। কি জিনিস গো এটা? হুইস্কি। কি কত দাম? 3790 টাকা দাম। বাবা, এগুলো এখানে বিক্রি করে নাকি? হ্যাঁ, জগৎ, অল্টিটিউড 6956 ফিট। রাত্রেবেলা চলে এসেছি ডিনারের জন্য। কিউটি পাই, বাহ, কিউটি পাই। রাতে এখন কি আছে? রাইস, তারপরে ডাল, স্যালাড, লঙ্কা, লেবু, আলু ভাজা, চিকেন।
অনামিকা সার্ভ করছে, ওই তো আমাদের হেল্প করছে। ওই যে আর মাংস ভালো ভাই, শুধু মাংস ভাত নিয়ে বসে পড়েছে, একটু পেঁয়াজ বলুন, মিষ্টি পেঁয়াজ নষ্ট করেছে। একদম ভূতের সাউন্ড। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। এই দেখে যা তাড়াতাড়ি আয়। ওই দেখ, দারুণ দৃশ্য, দারুণ। বাহ 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 বাহ। এদিকে একটা পাহাড় রয়েছে, ওই যে পাহাড় সব এক করে এরকম, আর ওই যে দূরে সাদা মেঘ ভেসে রয়েছে এরকম, দেখুন অনেক সুন্দর, একেবারে অসাধারণ। জানি না কতটা দেখা যাচ্ছে, জুম করে দেখা যাচ্ছে। আজকে একটু কুয়াশা নেই, কাল রাতে যখন এসেছিলাম প্রচুর কুয়াশা মেঘ যাই হোক ছিল, কিন্তু আজ একটুও নেই। ওই দূরের দৃশ্যটা আমার খুব ভালো লাগছে, একদম আকাশের উপরে মেঘ ভেসে রয়েছে। সেই লেপচা জগৎ পাইন গাছের বন, এর ভেতরে যাবো, গিয়ে ঘুরবো, ঘুরে দেখবো কি আছে। কুয়াশার জন্য কিচ্ছু দেখতে পারিনি। দেখে একটা রাস্তা রয়েছে দেখা যাচ্ছে, যাবো গিয়ে দেখবো। এখন এলে আমরা ঢুকবো এই পাইন ফরেস্টের মধ্যে, এখান থেকে দেখবো সকালবেলার ভিউটা কেমন। দেখা যাচ্ছে এই যে সূর্যোদয় হচ্ছে, ও ভাই ঠান্ডা ঠান্ডা লাগছে, এর মধ্যে সূর্যের তাপটাও ভালো লাগছে। এই সকালবেলা জাস্ট অসাধারণ। পাইন গাছে রোদ এসে পড়েছে। আমরা যাবো ওই ওয়াচ টাওয়ারটায়। টিকিট কেটে নিলাম, 20 টাকা করে টিকিট। এইসব জায়গায় সত্যি পয়সা খরচ করে আসবেও, কিন্তু এরকম ভিউ দেখা যাবে কিনা জানি না। সবসময় ওয়েদার তো ঠিক থাকে না। এদিকে সূর্য উঠেছে, আমরা যাচ্ছি ওই ওয়াচ টাওয়ারটায়। অনেকটাই খাড়া, ঘুরে ঘুরে উঠতে হচ্ছে আমাদেরকে। উঠছি এই পাহাড়ি পথ দিয়ে, অনেকটাই উঁচু। ওয়াচ টাওয়ারটায় উঠে দেখি, অসাধারণ ভিউ। কাল যা কুয়াশা ছিল, ভাবাই যায়নি এরকম একটা দৃশ্য পাবো আমরা। हाँ फॉग कब से शुरू होता है? थोड़ी देर। কুয়াশা আস্তে আস্তে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে মেঘগুলো সব ভেসে ভেসে উড়ে উড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এইসব কুয়াশায় ঢেকে যাবে। এই সূর্যের আলো এই যে আস্তে আস্তে থাকতে শুরু করে দিয়েছে। সূর্য পুরো, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচন্ড কুয়াশা ছিল, সূর্যোদয় দেখতে পেলেও আমরা দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘাকে। এখন আর সূর্যকেই দেখা যাবে না, একটু পরে পুরো জায়গাটা এরকম ঢেকে যাবে। এই যে সবাই দেখতে এসেছিল, এখন আমার পালা। নেমে যাচ্ছি, একটু পাইন ফরেস্টকে ঘুরে বেড়াই, দেখি কেমন। গভীর জঙ্গল, এখানে শুনছিলাম কাল নাকি লেপার্ড দেখা যায়, তবে ওটা গভীর রাতে আসে, এসে আশেপাশের বাড়ি থেকে হাঁস মুরগি কুকুর এদেরকে ধরে নিয়ে যায়। এক্ষুনি ছিলাম ওয়াচ টাওয়ারে, এখন চলে এসেছি পাইন ফরেস্টের মধ্যে। দেখতেই পাচ্ছেন পিছনে পাইন গাছ। পাইন ভিউ হোমস্টে, সব পাশাপাশি আছে হোমস্টেগুলো। সামাং হোমস্টে, এটা হচ্ছে গ্রিন ভিউ হোমস্টে, যেটাই আমরা আছি। দিয়া হোমস্টে, নাম্বারগুলো দিয়ে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। আরও উপরে কতগুলো হোমস্টে রয়েছে। গ্রিন ভ্যালি হোমস্টে। হোমস্টেতে 4 বেলা খাওয়া দিয়ে আমাদের পড়েছিল মাথাপিছু 1200 টাকা। সিজন ওয়াইজ এই ভাড়া ওঠানামা করে, তবে আপনি এখানে আসলে 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে ভালো হোমস্টে পেয়ে যাবেন। গ্রিন ভ্যালি হোমস্টে, ফোন নাম্বারগুলো দেখে নিন। এখানে আসতে চাইলে আপনারা এই ফোন নাম্বারে কল করে আগে থাকতে বুকিং করে আসতে পারেন। রাস্তার দুপাশে এরকম প্রচুর হোমস্টে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো পাহাড়ের উপরে, আরো উপরের দিকে রয়েছে, আমরা নিচের দিকে রয়েছি। সকালবেলা এরা উঠে পড়েছে। ভিউটা দেখুন, পাইন গাছের মাথায় সব রোদ এসে পড়েছে, আর ওই দূরে যে মেঘটা দেখছিলাম সকালবেলা, সেটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এসে গেছে চা,
এই যে খাওয়া হচ্ছে এত সুন্দর আবার উঠতে হবে বড় বড় কাঁচের কাপে, একদম সুন্দর চা দার্জিলিং এ। পাইন ফরেস্টকে এত সুন্দর দেখাচ্ছে। সময় এখন 9টা, আমরা চলে এসেছি খেতে, আবার সেই খাওয়ার জায়গায়। খাচ্ছেন, খাওয়া দাওয়ার কেমন টেস্ট? ভালো। আচ্ছা, ঘুরতে কেমন লাগছে সবার? খুব ভালো লাগছে। আচ্ছা, কেমন টেস্ট খাবারের? ভালো। আচ্ছা, একদম বড় বড় পুরি, দারুন খেতে, দারুন লাগবে। ছোলার ঘুগনি, দেখা যাক। মটর দিয়ে ঘুগনি খেয়েছি, ছোলার ঘুগনি কেমন লাগে। অনামিকা নিয়ে এসছে ওয়াই ওয়াই, এখন এটাও টেস্ট করা হবে। এটাও খুব সুন্দর হয়েছে, যে কটা জিনিস খেলাম সবকটাই সুন্দর। ये डिलीशियस खाना जो खा रहे थे आप, এই দাদা পাকাতে হে খানা, এই দাদাই এই খাবারগুলো তৈরি করেন। খুবই সুস্বাদু খাবার, খুবই সুস্বাদু হয়েছে দাদা খাবারগুলো। প্রত্যেকটা খাবারই অসাধারণ লাগলো খেতে, থাকতে। এবার আমাদের যাওয়ার পালা, 10টা প্রায় বেজে গেছে, এবার আমাদের যেতে হবে। খুবই ভালো লাগলো জায়গাটা। সবাই রেডি, এবারে এক্ষুনি গাড়ি ছাড়বে। আমাদের বিক্রম ভাই রেডি। টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমরা সাইট সিন করতে করতে যাব দার্জিলিং এ। দেখা হচ্ছে আবার পরের পর্বে।